এবার পরীক্ষা বিতর্কে জানালো যাদবপুর বিশ্ববিদ্যালয়। মাস কমিউনিকেশন বিভাগের সেকেন্ড সেমিস্টার অর্থাৎ প্রথম বর্ষে যে দ্বিতীয় সেমিস্টারের কথা বলা হচ্ছে, সেই সেমিস্টারের একাধিক ছাত্রছাত্রীর খাতা নাকি না দেখেই নম্বর দিয়ে দিয়েছেন অধ্যাপক। আর সেই নম্বর দেওয়ার ফলে কেউ কেউ বিনা কারণে সাপ্লি পেয়েছেন। ল অ্যান্ড এথিক্সের একটা মিডিয়া ল অ্যান্ড এথিক্সের একটা খাতা ছিল, তো ওই পেপারটার খাতাগুলো চেক করা হয়নি। তো আমি এটা জানতে পারি, তারপরে আমি দেখলাম, এবং ওই পেপারটাতে আমার নিজেরও সাপ্লি আছে। এবং যখন সাপ্লি খাই, এবং ওই পেপারটা আমার যতদূর মনে আছে আমার ওই পরীক্ষাটা এক্সামটা ভালো হয়েছিল। এবং তারপরে সাপ্লি খাওয়ার পর আমি কোশ্চেনও করেছিলাম যে এই পেপারটায় তো আমার সাপ্লি খাওয়ার কথা নয়। তো মানে আমি এমনি বন্ধুদের মধ্যেই কোশ্চেন করেছিলাম, বলেছিলাম যে এটা তো সাপ্লি খাওয়ার কথা নয়। তখন বলেছে না, হয়তো পরীক্ষা খারাপ দিয়েছে, আমি ওটা মেনে নিয়েছিলাম। অভিযোগটা যেটা জানলাম যে খাতাগুলো নাকি মানে চেক করা হয়নি, মানে 50টার মতন খাতা চেক করা হয়নি। মানে ওই স্যারের আন্ডারে আমাদের একটা পেপার না, আরো অনেকগুলোই পেপার আছে। তো আমরা এটাই চাইবো যে যেন প্রত্যেকটা পেপারে একটা নিরপেক্ষভাবে আবার মানে রিচেক তো আর এখন বলা যাবে না, চেকই করা হোক। এই ঘটনার পর তোলপাড় বিশ্ববিদ্যালয়ে। রীতিমতো ভিসির কাছে অভিযোগ করেছেন ভিকটিমরা, ছাত্রছাত্রীরা, এবং সেই অভিযোগের পর নড়ে চড়ে বসেছে কর্তৃপক্ষ। শুধু কর্তৃপক্ষ নয়, বিভাগীয় প্রধান, পরীক্ষা কন্ট্রোলার যারা রয়েছেন, প্রত্যেকেই বিষয় নিয়ে উপযুক্ত তদন্তের আশ্বাস দিচ্ছেন। ছাত্ররা মূলত ভাইস চ্যান্সেলর স্যারের কাছে কমপ্লেনটা করেছেন যে একটা পেপারের খাতা নাকি ইভ্যালুয়েট করা হয়নি, পুরো ব্যাচেরই খাতা ইভ্যালুয়েট করা হয়নি। এটা ছাত্রছাত্রীদের অভিযোগ। ইভ্যালুয়েশন করা হয়েছে, নাম্বার দেওয়া হয়েছে, এই বিষয়ে কমপ্লেন করেছিলেন ছাত্রছাত্রীরা। ভাইস চ্যান্সেলর সেই বিষয়ে আমাদের ডেকেছিলেন। সেটা নিয়ে কথাবার্তা হয়ে কি হয়েছে কিনা ব্যাপারটা কথাবার্তা হয়েছে। ভাইস চ্যান্সেলর দেখছেন বিষয়টা, পুরো বিষয়টা কি। পরীক্ষা বিষয় পরিচালনা করাটা পুরো সিস্টেমটাতে হেডের কিন্তু সেরকম কোনো রোল নেই, অ্যাকসেপ্ট এখানে পরীক্ষা কন্ডাক্ট করা ছাড়া। বাকি পুরো প্রসেসটা কন্ট্রোল অফ এক্সামিনেশন ইউনিভার্সিটি। এই বিষয়ে কথা হয়েছে, ভাইস চ্যান্সেলর স্যারের কথা হয়েছে, আমারও কথা হয়েছে, কন্ট্রোলারের কথা হয়েছে। সবাই দেখছেন বিষয়টা কোথায় কি হয়েছে, ব্যাপারটা দেখছেন। রিভিউ রেজাল্টগুলি তো আগে আমাদের একটা ডিসিশন হয়েছিল যে রিভিউ রেজাল্টগুলো সব এক্সটার্নাল এক্সামিনার দিয়ে চেক করানো হবে। তো এই পেপারেও যে রিভিউ রেজাল্টগুলি আছে ওইগুলো সব এক্সটার্নাল এক্সামিনার দিয়ে চেক করানো হবে। মাসকমের একটি খাতা রিভিউয়ের সময় যখন খাতা খোলা মানে প্যাকেট খোলা হয়, যে ওই কোনো তো খাতা তো আলাদা করে রিভিউয়ের জন্য করতে হয়, সেইটা করতে গিয়ে দেখা গেছে যে খাতাগুলোর উপরে কোনো সাইন ছিল না, মার্কস ছিল না, মানে খাতার উপরে রেকর্ডে ছিল না। তারপরে কি হয়েছে সেটা তো আমরা আমাদের নলেজ আসার কথা নয়। তা সেটা কোনো স্টাফ আমার কাছে রিপোর্ট দেয়, আমি ভিসি নজরে আনি এবং হেড অফ দ্য ডিপার্টমেন্টের নজরে আনি। এর বাইরে আর কিছুই করিনি, আমি খালি নজরে এনেছি ওরা। এটার অভিযোগের পর্যায়ে বোধহয় নেই, কারণ রিভিউ করা হয়েছে খাতাগুলো। রিভিউ করার সময় দেখা গেছে যে 50টা খাতাতে নম্বর দেওয়া হয়নি। একটা প্রশ্ন দেখা হয়েছে, কোথাও দুটো প্রশ্ন দেখা হয়েছে, বা দেখা হয়নি। একটা দুটো খাতাতে এটা হতেই পারে, মাস্টারমশাইরা হিউম্যান এরার করতেই পারেন। একটা দুটো খাতাতে হয়তো আমরা যেমন 3টে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হয়তো আমরা দেখতে ভুলে যাই, সেটা রিভিউ হয়, হতেই পারে। কিন্তু একসঙ্গে 50টা খাতা মানে পুরো ক্লাস প্র্যাকটিক্যালি, তার পরীক্ষার খাতা মূল্যায়ন ঠিকঠাক হবে না, তো ছেলেমেয়েরা যাবে কোথায়? ওই ডিপার্টমেন্ট নিয়ে আমার গোড়ার থেকে অবজেকশন ছিল। আপনারা এটা হয়তো জেনে থাকবেন, 2017-18 সাল থেকে যখন এটা প্রথম খোলা হয়, আমার অবজেকশনের মেন কারণটা ছিল ইনফ্রাস্ট্রাকচার এবং রিসোর্সেস, হিউম্যান রিসোর্স। মাত্র একজন অধ্যাপককে দিয়ে এই কোর্সটা চালু করা হয়, এবং তারপরে গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ করা হয়েছে, বোধহয় আরেকজন অধ্যাপক সম্ভবত নিয়োজিত হয়েছেন। কিন্তু এতৎ সত্ত্বেও এই কোর্সটা কিন্তু কোনোভাবেই ছেলেমেয়েদেরকে সন্তুষ্ট করতে পারে না, খুব স্বাভাবিকভাবেই, কারণ রিসোর্স নেই, ইনফ্রাস্ট্রাকচার। অভিযুক্ত অধ্যাপক বলছেন যে তিনি বিষয়টি সম্পর্কে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কিছুই বলতে চান না। কিন্তু আদতে এই ঘটনার বিচার কবে হবে তা নিয়ে প্রশ্ন তুলছেন ছাত্রছাত্রীদের একাংশ। ক্যামেরায় ব্রতিনের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।